ভারত সরে দাঁড়ালো। আর ঠিক তখনই লাখ লাখ লাল সবুজের ফুটবল প্রেমীর মনে জেগে উঠল নতুন আশা। সবাই ধরেই নিয়েছিল বহুল প্রতীক্ষিত আসিয়ান কাপে এবার মাঠে নামছে বাংলাদেশ। দেশের ক্রীড়াঙ্গনে চলছিল চুলচেরা বিশ্লেষণ। টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় সংবাদ প্রকাশ হলো আসিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ফিফা। কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য মোড়। উল্টে গেল পুরো দৃশ্যপট। ঘটনার সূত্রপাত কোচ থমাস ডুলির একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বড় দলের সঙ্গে খেলে বড় ব্যবধানে ম্যাচ হারতে চান না তিনি। কোচের এমন মন্তব্যে মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে দেশের ফুটবল অঙ্গন। সমর্থকদের প্রশ্ন, খেলার আগেই যদি হেরে যাওয়ার ভয় থাকে তবে কিভাবে বিশ্ব ফুটবলে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ? সমালোচনার ঝড় যখন তুঙ্গে, সেই রেশ কাটতে না কাটতেই বাফুফে সভাপতি তাবিত আউয়াল এমন এক বক্তব্য দিলেন যা শুনে ফুটবল প্রেমীদের চোখ চরক গাছ। স্বয়ং বাফুফে সভাপতি জানিয়ে দিলেন ফিফা নাকি বাংলাদেশকে আসিয়ান কাপে খেলার কোনো আমন্ত্রণই জানায়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সভাপতি বলছেন কোনো দাওয়াতই আসেনি। তাহলে প্রশ্ন ওঠে, কয়েকদিন ধরে দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে যে আমন্ত্রণের খবর ঘুরে বেড়ালো সেটির উৎস কী ছিল? কোনটা সত্যি, আগের সংবাদ নাকি বাফুফে সভাপতির এই স্বীকারোক্তি? প্রশ্ন থেকেই যায়, দেশের ফুটবল আর সমর্থকদের আবেগ নিয়ে বারবার কেন এমন নাটক তৈরি হয়? তবে কি গুঞ্জনই সত্যি হতে চলেছে? সব নাটকীয়তার অবসান ঘটিয়ে আসিয়ান কাপ খেলার স্বপ্নের দুয়ার কি বাংলাদেশের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল? সব তথ্য উপাত্ত বলছে, শেষ পর্যন্ত যদি বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ না নেয় তবে কপাল খুলতে চলেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার। বাংলাদেশের হাতছাড়া হওয়া সেই কাঙ্ক্ষিত সুযোগটি হয়তো শেষ পর্যন্ত চলে যাচ্ছে লঙ্কানদের ঝুলিতে। কোচ থমাস ডুলির এই মানসিকতা এবং বাফুফের এমন পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি? বাফুফের এই সমন্বয়হীনতার কারণে কি বাংলাদেশ আজকের এই জায়গায়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।